কাগজের যাত্রা, উদ্ভাবন ও অভিযোজনের গল্প। কাগজ আমাদের দৈনন্দিন জীবনের এমন একটি অংশ যা ছাড়া অনেক কাজ কল্পনা করাই কঠিন। কিন্তু এর উৎপত্তির গল্প অনেক পুরনো এবং আকর্ষণীয়। চলুন দেখি কাগজ কিভাবে আমাদের সমাজে তার স্থান করে নিল। শুরুটা কোথায়? প্রায় 2000 বছর আগে চীনের এক কর্মকর্তা কাইলুন প্রথম কাগজের ধারণাটি প্রবর্তন করেন। তখন তুঁতের ছাল, ছন এবং পুরনো কাপড় ব্যবহার করে তিনি এক ধরনের পাতলা শীট তৈরি করেছিলেন, যা লেখার জন্য সহজ এবং টেকসই ছিল। এর আগে মানুষ বাঁশের স্লিপ, সিল্ক বা চামড়ার ওপর লিখত, কিন্তু কাগজ এলো আরও সাশ্রয়ী ও কার্যকরী সমাধান হিসেবে। কাগজের ছড়িয়ে পড়া। চীনে কাগজের আবিষ্কারের পর এটি দ্রুত এশিয়ার বিভিন্ন অঞ্চলে এবং মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। অষ্টম শতাব্দীর মধ্যে এটি মধ্যপ্রাচ্যে পৌঁছায়, যেখানে কাগজ তৈরির কৌশল আরও উন্নত করা হয়। এরপর বাণিজ্য পথ ধরে ইউরোপেও এটি আসে। মুসলিমদের প্রভাবের মাধ্যমে 1200 শতকে কাগজ স্পেনে পৌঁছায় এবং দ্রুত ইউরোপ জুড়ে এর ব্যবহার ছড়িয়ে পড়ে। শিল্প বিপ্লবের প্রভাব। 19 শতকের শিল্প বিপ্লবের সময় কাগজ উৎপাদনের প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আসে। ফরাসি উদ্ভাবক নিকোলাস লুই রবার্ট একটি মেশিন তৈরি করেন, যা কাগজ তৈরির কাজকে অনেক সহজ করে দেয়। এর ফলে কাগজ উৎপাদন আরও ব্যাপকভাবে সম্ভব হয় এবং খরচও কমে যায়। আধুনিক যুগে কাগজ। 20 শতকের দিকে কাগজ উৎপাদনে কাঠের সজ্জার ব্যবহার শুরু হয়, যা কাগজকে আরও সস্তা এবং সহজলভ্য করে তোলে। কিন্তু এর সাথে পরিবেশের ওপর চাপও বৃদ্ধি পায়, ফলে পুনর্ব্যবহার এবং টেকসই কাগজ উৎপাদনের দিকে নজর দেওয়া হয়। ডিজিটাল যুগে কাগজ। আজ আমরা অনেক কিছুই ডিজিটাল ডিভাইসে করি, তবুও কাগজের গুরুত্ব এখনও আছে। শিক্ষা, প্রকাশনা এবং প্যাকেজিংয়ের মতো ক্ষেত্রে কাগজের ব্যবহার এখনও গুরুত্বপূর্ণ। যদিও প্রযুক্তি অনেক ক্ষেত্রে কাগজকে প্রতিস্থাপন করেছে, তবুও এর ঐতিহাসিক গুরুত্ব এবং ব্যবহার এখনও অপরিহার্য রয়ে গেছে। এইভাবেই কাগজের যাত্রা সমাজের প্রয়োজনের সাথে পরিবর্তিত হয়েছে এবং আমাদের জীবনকে আরও সহজ করে তুলেছে। তথ্যবহুল কন্টেন্টের জন্য আমাদের সাথেই থাকুন এবং শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ।